Assalamu alaikum. Today we will discuss about clinical death বা clinical classification of death. ক্লিনিক্যালি আমরা ডেথকে দুই ভাগে ক্লাসিফাইড করতে পারি। নাম্বার 1 সোমেটিক or systemic death, another is cellular death. তাহলে এই যে সোমেটিক এবং সেলুলার ডেথ, এই দুই প্রকারের ডেথ আমরা বলছি ক্লিনিক্যালি এই দুই ধরনের ডেথ হতে পারে। এখন আমরা একটু জানার চেষ্টা করি কোনটাকে আমরা সোমেটিক বা সিস্টেমিক ডেথ বলবো এবং কোন ডেথকে আমরা সেলুলার ডেথ বলবো। ইন সোমেটিক or systemic death, it is defined as permanent and irreversible function of the circulatory, respiratory and nervous system. It means death of the body as a whole, but the individual cell remain alive. অর্থাৎ সোমেটিক বা সিস্টেমিক ডেথ বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের শরীরেতে যে তিনটা ভাইটাল সিস্টেম আছে, সার্কুলেটরি, রেসপিরেটরি এবং নার্ভাস সিস্টেমের যে সমস্ত ফাংশনগুলো আছে সেগুলো চিরতরে ইরিভার্সিবলভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে খালি দেহের মৃত্যু ঘটতেছে, কিন্তু দেহের ভিতরে কোটি কোটি যে সেল আছে এই সেলগুলো তখনও জীবিত থাকতেছে। দেহের সমস্ত ইন্ডিভিজুয়াল সেলগুলো জীবিত থাকবে কিন্তু দেহ মরে গেছে। এরকম একটা কন্ডিশনকে আমরা বলতেছি সিস্টেমিক or সোমেটিক ডেথ। নাম্বার 2 যে আমরা বলছিলাম সেলুলার ডেথ। সেলুলার ডেথ বলতে আমরা কি বুঝি? ডেথ অফ দ্য সেলস অ্যান্ড টিস্যু ইন্ডিভিজুয়ালি। ইট কামস ইন 1 to 2 hours আফটার সোমেটিক ডেথ। অর্থাৎ এই যে আমাদের শরীরে তিনটা ভাইটাল সিস্টেমের যে কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বলছিলাম যে সোমেটিক ডেথ। এই সোমেটিক ডেথ হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে যে এই সমস্ত বিভিন্ন সিস্টেমে যে সমস্ত টিস্যুর ইন্ডিভিজুয়াল সেলগুলো আছে ইন্ডিভিজুয়াল সেলগুলো তখন মরে যায়। সেই কন্ডিশনকে আমরা বলতেছি সেলুলার ডেথ। এখন আমরা যে দুই প্রকারের ডেথ জানলাম, একটা হচ্ছে সোমেটিক ডেথ এবং সেলুলার ডেথ। তাহলে এখন আমাদের জানতে হবে এই সোমেটিক ডেথ এবং এই সেলুলার ডেথের ডিফারেন্স কি, কারণ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস। অনেক ক্ষেত্রে আমাদের এটা জানতে হবে, অনেক প্রয়োজন রয়ে গেছে। যে অর্গান ট্রান্সপ্লান্টেশন জন্যে লাগে, বিশেষ করে আমরা যখন একটা ডেথ সার্টিফিকেট দিব সেখানেও তোমার এই ডেথ সম্বন্ধে খুব ভালোভাবে আমাদের ধারণা থাকতে হবে। আমরা ডেথ সার্টিফিকেটটা মূলত দিয়ে থাকি কখন, যখন এই তিনটা ভাইটাল সিস্টেমের ফাংশন বন্ধ হয়ে যায় তখন আমরা দিই। কিন্তু তখনও প্রত্যেকটা কোষের জীবিত থাকে এবং এই সময় যদি অর্গান ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় তখন এই সেলুলার ডেথ হওয়ার আগেই করতে হবে। এই জন্যে এই ডিফারেন্সটা আমাদের জানতে হবে, এখন কোন অবস্থায়
বডিটা আসছে, এটা কি সেলুলার ডেথে অবস্থায় আছে না সোমেটিক ডেথের অবস্থা আছে, এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। তাহলে এখন আমরা জানার চেষ্টা করি যে এই সোমেটিক ডেথ এবং সেলুলার ডেথের ডিফারেন্স। নাম্বার ওয়ান, আমরা ডেফিনেশন দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে সোমেটিক ডেথের বেলায় হচ্ছে ডেথ অফ দ্য বডি অ্যাজ এ হোল বাট দ্য ইন্ডিভিজুয়াল সেল রিমেন অ্যালাইভ। আর সেলুলার ডেথে কি হচ্ছে ডেথ অফ অল সেলস অ্যান্ড টিস্যু ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা কোষ প্রত্যেকটা টিস্যু ইন্ডিভিজুয়ালি সেখানে ডেথ হয়ে যাচ্ছে। নাম্বার টু, প্রিসিডেন্স। সোমেটিক ডেথের বেলায় ইট প্রিসিডস মলিকুলার ডেথ, অর্থাৎ সোমেটিক ডেথটা মলিকুলার ডেথের আগে হবে। আর প্রিসিডেন্স ইন কেস অফ সেলুলার ডেথের বেলায় হবে ইট ফলোজ দ্য সোমেটিক ডেথ, অর্থাৎ সোমেটিক ডেথ হওয়ার পরে হচ্ছে সেলুলার ডেথ, আর সেলুলার ডেথের আগে হচ্ছে সোমেটিক ডেথ। কনফিউশন, এই ডেথের ভিতরে কি কনফিউশন থাকতে পারে? কনফিউশন হচ্ছে মেক কনফিউজড উইথ অ্যাপারেন্ট ডেথ। এই যে সোমেটিক ডেথে আমরা অ্যাপারেন্ট ডেথের সঙ্গে কনফিউজ করে ফেলতে পারি। অ্যাপারেন্ট ডেথে তো আসলে সেখানে কি হয়, কিছু সময় একটা বডিকে মনে হয় যেন মরে গেছে, সব ফাংশন টাংশন বন্ধ হয়ে গেছে, প্রকৃতিভাবে সে মরে গেছে, কিন্তু অরিজিনাল সে মরে না। এই জন্যে সোমেটিক ডেথ অ্যাপারেন্ট ডেথের সঙ্গে কনফিউজ করার সম্ভাবনা থাকে, কিন্তু সেলুলার ডেথের বেলায় কোনো কনফিউশন থাকে না। অর্গান ট্রান্সপ্লান্টেশন, সোমেটিক ডেথের বেলায় এটা পসিবল, কারণ সোমেটিক ডেথে তখনও ইন্ডিভিজুয়াল সেল এবং ইন্ডিভিজুয়াল টিস্যু জীবিত থাকে, যার জন্যে এই সময় অর্গান ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব। আর সেলুলার ডেথের বেলায় অর্গান ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব না। দেখো না তোমরা, মানুষ মরে যাওয়ার পরে তার কর্নিয়া ডাক্তাররা কালেকশন করে, কিংবা তার কিডনি কালেকশন করে আরেকজনের শরীরে প্রতিস্থাপন করে। এরপরে সর্বশেষ ডিফারেন্স হচ্ছে রেসপন্স টু ডাইরেক্ট স্টিমুলাই। শরীরে যদি ডাইরেক্ট স্টিমুলাই দেওয়া হয় তাহলে ইনকেস অফ সোমেটিক ডেথ সেখানে এটা রেসপন্ড করবে, কারণ সেখানে তো ইন্ডিভিজুয়াল সেল এবং টিস্যু তখনও জীবিত আছে। আর সেলুলার ডেথের বেলায় এরকম কোনো যদি ডাইরেক্ট স্টিমুলাই দাও সেখানে কোনো রেসপন্ড পাওয়া যাবে না। দিস ইজ অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন সোমেটিক অ্যান্ড সেলুলার ডেথ। সর্বশেষে আমরা জানব সোমেটিক ডেথের মেডিকো লিগাল ইম্পর্টেন্স। সোমেটিক ডেথের মেডিকো লিগাল ইম্পর্টেন্সের ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে ইস্যুইং ডেথ সার্টিফিকেট। সোমেটিক ডেথ হলে আমরা ডেথ সার্টিফিকেট দিতে পারবো। নাম্বার টু, অর্গান ট্রান্সপ্লান্টেশন। অর্গান ট্রান্সপ্লান্টেশন এই সময় করা যাবে। আর মেক কনফিউজড উইথ অ্যাপারেন্ট ডেথ। আর সর্বশেষ মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে টেকিং ডিসিশন ফর রিসাইসিটেশন। আমরা রিসাসাইট করব কি করব না, এই ডিসিশনটা আমরা সেলুলার ডেথের বেলায় নিতে পারি। এটাও একটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স। দিস ইজ অ্যাবাউট দ্য সোমেটিক অ্যান্ড সেলুলার ডেথের সম্বন্ধে যাবতীয় ডিসকাশন। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।